একসময় যেখানে ছিল দর্শকের ঢল, সেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এখন শুধু নীরবতা আর ধুলোময় গ্যালারি। মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয় কিংবা তামিমদের মতো তারকারা এখান থেকেই পা রেখেছিলেন বড় মঞ্চে। আজও এখানে অনুশীলন করেন 500-র বেশি খেলোয়াড়, কিন্তু অবকাঠামো আর রক্ষণাবেক্ষণের অবহেলায় স্টেডিয়ামটি হারিয়েছে তার অতীতের জৌলুস। ভাঙা গ্যালারি, শ্যাওলা জমা সিঁড়ি, বেহাল ড্রেনেজ, এক পশলা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় খেলা। আর 2007 সালের পর থেকে জ্বলে ওঠেনি মাঠের চারপাশের ফ্লাড লাইটগুলো। 2003-04 অর্থ বছরে প্রায় 21 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মাত্র 5টি আন্তর্জাতিক ম্যাচ, যার 4টিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর থেকে টানা 19 বছর আন্তর্জাতিক কোনো ম্যাচ গড়ায়নি এই মাঠে। শুধু তাই নয়, নির্মাণের 2 দশকে স্টেডিয়াম সংস্কারে 1টি টাকাও বরাদ্দ দেয়নি বিসিবি। শুধু রক্ষণাবেক্ষণে ব্যয় হয় মাসে 5 থেকে 20 হাজার টাকা। তাই উত্তরাঞ্চলের ক্রিকেট প্রেমীদের দাবি, দ্রুত সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ ফেরানো হোক বগুড়ায়। এখন মাঠে এমন অবস্থা যে বৃষ্টি হলে 5 দিন 6 দিন পরে খেলা শুরু করবে। মাঠের ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে। আগামীতে হয়তোবা এই মাঠে আবার নতুন করে সংস্কার হবে এবং এখানে খেলার যে একটা পুনর্জাগরণ, সেটাতে আমরাও সমর্থন জানাই। অধীর আগ্রহে বসে আছি যে বগুড়াবাসী এখানে বিপিএল খেলা হবে, ইন্টারন্যাশনাল খেলা হবে। এত সুন্দর একটা মাঠ, আপনি বাংলাদেশের মধ্যে বগুড়ার যে উইকেট, এটা আপনার অনেক ভালো। বিসিবি কাছে আগেও যেমন ছিল বগুড়া, আমার কাছে কেন জানি মনে হয়েছে এখনও ওই আগের জায়গাতেই বিসিবি অবস্থান করছে এবং বগুড়াকে নিয়ে তাদের ভাবনা যে খুব পজিটিভ, এটা মনে হয়নি। বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে এবারও বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব নয় শহীদ চান্দু স্টেডিয়ামে। তবে উইকেট ও মাঠের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা চলছে। আমি আসলে এখানে বলতে পারছি না যে বিপিএলটা এবার হবে কিনা, বাট আমার কাছে যেটা মূল কনসার্ন, এই মাঠটার ফিল্টারেশনটা খুব দরকার, খুব দ্রুত দরকার। কারণ এত সুন্দর একটা ভেন্যু, একদিন বৃষ্টি হলে 2 দিন খেলা হয় না। এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। এদিকে জেলা প্রশাসকও দিলেন দ্রুত সংস্কারের আশ্বাস। আশা করা যায়, যেহেতু বিসিবির একটা টিম অলরেডি খেলতে এসছে এখানে, সামনের দিনগুলোতে এখানে কাজ হবে। আর বিশেষ করে মাঠের ফিল্টারিংয়ের বিষয়টা দ্রুততম সময়ে করার জন্য চেষ্টা করব। এটি এস্টিমেট করে দিয়েছে একটা বিশেষজ্ঞ টিম, এসে এস্টিমেট করে গিয়েছে। এখনও চূড়ান্ত প্রাক্কলনটা আমি জানি না। প্রতিশ্রুতির চেয়ে এখন দৃশ্যমান পরিবর্তনই দেখতে চায় উত্তরাঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। গ্যালারির ধারণ ক্ষমতা বাড়ানো, আধুনিক অবকাঠামো নির্মাণ আর আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর দাবিতে সরব স্থানীয়রা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।